রেফারির শেষ বাঁশি বাজার পর মাঠের এক কোনায় মুখ ঢেকে অঝরে কাঁদছেন লাউতারো মার্টিনেজ, আর একটু দূরে মাটিতে লুটিয়ে পড়ে কাঁদছেন স্বয়ং লিওনেল মেসিও। না, এটা কোনো হতাশার কান্না নয়, এটা একটা খাদের কিনারা থেকে ফিরে আসার গল্প। অ্যাটলান্টায় আজ রাতে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে আরও একবার বিশ্বকাপের ফাইনালে উঠে গেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রথমার্ধে যারা খেলা দেখেছেন তারা বলবেন এটা ফুটবল ছিল না, ছিল রীতিমতো মারামারি। ফকল্যান্ডের স্মৃতি যেন আবার ফিরে এসেছিল অ্যাটলান্টার এই মাঠে। বারবার ফাউল আর ধাক্কাধাক্কি, কোনো দলই পোস্টে একটা শট পর্যন্ত রাখতে পারেনি। ১৯৬৬ সালের পর প্রথমবার ফাইনালে ওঠার স্বপ্নে বিভোর ছিল ইংল্যান্ড, আর অন্যদিকে টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের ইতিহাস গড়ার সুযোগ আর্জেন্টিনার সামনে। কিন্তু আসল ঘটনা তো শুরু হলো বিরতির পর। ৫৫ মিনিটে মর্গান রজার্সের দারুণ এক ক্রস থেকে গোল করে বসেন ইংল্যান্ডের অ্যান্থনি গর্ডন। স্তব্ধ হয়ে যায় পুরো স্টেডিয়াম। ইংল্যান্ড এগিয়ে গেল। কোচ টমাস টুখেল ভাবলেন এবার শুধু নিজেদের জাল আটকে রাখলেই ফাইনাল নিশ্চিত। তিনি মাঠে নামালেন এক গাদা ডিফেন্ডার, আর এটাই ছিল ম্যাচের সবচেয়ে বড় ভুল। বলের দখল পুরোপুরি চলে গেল আর্জেন্টিনার পায়ে। ইংল্যান্ডের পজিশন নেমে এলো মাত্র ১২%। শুরু হলো আক্রমণের পর আক্রমণ। ম্যাকঅ্যালিস্টারের দুটো শট পোস্টে লেগে ফিরে এলো। ইংল্যান্ডের গোলকিপার পিকফোর্ড করলেন দুর্দান্ত দুটো সেভ। সময় ফুরিয়ে আসছে ৮৫ মিনিট। ঠিক তখনই জাদুকরী এক পাস দিলেন মেসি। বক্সের বাইরে থেকে এনজো ফার্নান্দেজের বুলেট শট, গোল। সমতায় ফিরল আর্জেন্টিনা। ইংল্যান্ড যখন এক্সট্রা টাইমের কথা ভাবছে তখন আবারও সেই মেসি। এবার নিখুঁত এক ক্রস, শূন্যে ভেসে উঠলেন লাউতারো, মাথা ছোঁয়ালেন, বল জালে। ২-১। অবিশ্বাস্য এক কামব্যাক। বিরতির পর মোট ৫টি শট পোস্টে রেখেছে আর্জেন্টিনা। ম্যাচ শেষে লাউতারোর সেই কান্না ছুঁয়ে গেছে সবাইকে। তিনি বললেন, এই জয় আমার পরিবারের জন্য। আমি যখন থেকে রেসিং ক্লাবে খেলা শুরু করেছি নিজের বিছানা নিজে গুছিয়েছি। এই ছোট ছোট জিনিসগুলো আমার কাছে একটা ফাইনালের গোলের চেয়েও দামি। আমার ২ সন্তান আমার জীবন বদলে দিয়েছে, আমাকে জীবন উপভোগ করতে শিখিয়েছে। আগামী রোববার নিউ জার্সিতে স্পেনের বিপক্ষে ফাইনালে নামবে এই বদলে যাওয়া আর্জেন্টিনা। আর শনিবার মায়ামিতে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের প্রতিপক্ষ ফ্রান্স। ২০১৮ বিশ্বকাপের সেমিফাইনাল, ইউরো ২০২০-এর রানার্স আপ, ২০২২ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল, আর ইউরো ২০২৪-এ আবারও রানার্স আপ। আর এবার ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে এসে সেই একই হতাশা নিয়ে বাড়ি ফিরতে হচ্ছে ইংল্যান্ডকে। এমন সব রুদ্ধশ্বাস ফুটবলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। টুখেলের ওই অতিরিক্ত ডিফেন্সিভ কৌশলই কি ইংল্যান্ডের এই হারের একমাত্র কারণ, নাকি শেষ মুহূর্তে এসেও হাল না ছাড়ার যে জেদ আর্জেন্টিনা দেখালো সেটাই তাদের সত্যিকারের চ্যাম্পিয়ন প্রমাণ করে? আপনার কি মনে হয়?